it is only reasonable that I have to do. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা গাজা শান্তি পরিকল্পনার আলোকে জীবিত ও মৃত সকল ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে সম্মত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। একই সঙ্গে যুদ্ধবিরতি ও প্রশাসনিক হস্তান্তর নিয়ে আলোচনায় বসারও আগ্রহ দেখিয়েছে তারা। সংগঠনের পক্ষ থেকে ইতিবাচক জবাব আসার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইসরায়েল এখন সব জিম্মিকে অবিলম্বে মুক্ত করার জন্য ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে প্রস্তুত। এরই ধারাবাহিকতায় গাজা উপত্যকায় সামরিক কার্যক্রম সীমিত করার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। তবে ট্রাম্পের গাজা পরিকল্পনা ফাঁকফোকরে ঠাসা বলে মনে করছে মিশর। ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার হামাসকে তার ঘোষিত শান্তি পরিকল্পনার প্রস্তাব মেনে নেওয়ার সময়সীমা বেঁধে দেন। তিনি বলেন, রোববার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার মধ্যে প্রস্তাব মেনে নিতে হবে, নয়তো ফিলিস্তিনের সংগঠনকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। এর কয়েক ঘণ্টা পর সংগঠনের এক বিবৃতিতে আংশিকভাবে প্রস্তাব মেনে নেয়ার ঘোষণা দেয়। বিবৃতিতে বলা হয়, জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি আছে তারা। তবে প্রস্তাবের কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে আরও আলোচনার দাবি জানিয়েছে সংগঠনটি। স্বাধীনতাকামী সংগঠনের রাজি হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইসরায়েলকে অবিলম্বে গাজা উপত্যকায় বোমাবর্ষণ বন্ধ করতে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি স্থায়ী শান্তির জন্য প্রস্তুত বলে আশাবাদী তিনি। অন্যদিকে ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় ফিলিস্তিনের সংগঠনের আংশিক সম্মতির পর ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে ইসরায়েল প্রস্তুত বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়। এর অংশ হিসেবে আইডিএফকে গাজা উপত্যকায় সামরিক কার্যক্রম সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে এবং শুধু প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি সরকার। শনিবার ইসরায়েলি সেনাবাহিনী পরিচালিত রাষ্ট্রীয় অর্থায়নপ্রাপ্ত আর্মি রেডিও নেটওয়ার্কের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। তবে হামাসের সম্মতিকে স্বাগত জানালেও ট্রাম্পের উপর পুরোপুরি ভরসা করতে পারছে না মিশর। ট্রাম্পের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনায় অসংখ্য ফাঁকফোকর রয়েছে বলে মন্তব্য করেছে কায়রো। প্যারিসে ফরাসি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনে এক আলোচনায় মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি বলেন, ট্রাম্পের পরিকল্পনায় বহু ফাঁকফোকর রয়েছে যা পূরণ করা দরকার। গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা ও নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ করে অন্তর্বর্তী সময়ে কিভাবে বাস্তবায়ন হবে সেই অংশে আরও আলোচনা প্রয়োজন বলেও মন্তব্য করেন আবদেলাত্তি। গত সোমবার ২০ দফা বিশিষ্ট একটি পরিকল্পনা ঘোষণা করে হোয়াইট হাউস কর্তৃপক্ষ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এতে সম্মতি জানান। ওই পরিকল্পনায় প্রস্তাব করা হয়, গাজায় তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধ করতে হবে, পাশাপাশি ৭২ ঘণ্টার মধ্যে ২০ জন জীবিত জিম্মিকে ফিরিয়ে দিতে হবে, মৃত জিম্মিদের দেহাবশেষও হস্তান্তর করতে হবে, বিনিময়ে ইসরায়েলের হাতে আটক গাজার শত শত বাসিন্দাকে ছেড়ে দেয়া হবে। রায়হান কবির শুভ্র, ৭১।